বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল প্রিনেট প্লাস ওষুধ সম্পর্কে। ওষুধটি একটি ভিটামিন জাতীয়। ওষুধটিতে আছে কার্বোলিন, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি ও জিঙ্ক সালফেট মনোহাইড্রেট উপাদান। প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী সময়ে এই ওষুধ খুবই উপকারী। শারীরিক দুর্বলতা দূর করে, রক্তশূন্যতা দূর করে, মেয়েদের মাসিকের সমস্যা দূর করে ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রক্তের সমস্যা দেখা দেয়, রক্তক্ষরণের ঘাটতি দূর করে। এক কথায় যদি বলে, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং জিঙ্ক এর অভাবজনিত সমস্যা দূর করে। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি হলো, প্রাপ্তবয়স্ক খাবারের আগে প্রতিদিন একটি ক্যাপসুল সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নাই, তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বমি ভাব দেখা দিতে পারে, পেট ব্যথা দেখা দিতে পারে, কখনো কখনো পাতলা পায়খানা ও ডায়রিয়া দেখা দিতে পারে। সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে কারা কারা এই ওষুধ খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো, গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। আর এই ওষুধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে। কিডনির সমস্যা আছে, তাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এই ওষুধ করার পূর্বে অবশ্যই ডেট দেখে করাই করবেন। শিশুদের নাগালের বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। মাতা পিতা, আত্মীয় স্বজন, অনাথ ও দরিদ্রদের প্রতি সৎ ব্যবহার করবে এবং মানুষের সাথে সৎ আলাপ করবে, সালাত কায়েম করবে এবং জাকাত দিবে। সূরা আল বাকারা আয়াত ৮৩।